এখন থেকে নিজের জিমেল অ্যাকাউন্ট নিজেই খুলতে পারবেন হাতে থাকা ফোনটির সাহায্যে। কারণ ইউটিউব অ্যাকাউন্ট কিংবা ফেসবুক বা টিকটক বা অফিস আদালত বাড়ি গাড়ি বা জমিজমা কিনতেও কিন্তু এখন জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আমরা অনেকেই জানি না নিজে নিজে কিভাবে জিমেল আইডি খুলতে হয়। তো আজকের এই ভিডিওতে রয়েছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে আপনারা নিজে নিজে কিভাবে আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে জিমেল আইডি খুলে নেবেন আপনার ভবিষ্যতের জন্য। অল এজ টিপস, সকল সমস্যার সমাধান। ফুল ভিডিওটি দেখে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো চলুন দর্শক মূল ভিডিওটি শুরু করা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফুল ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি দুই রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। যেই দুইটি সিস্টেম আপনি জানলে যেই কোনো সময় যে কোনো মোবাইল হাতে নিয়েই আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। জিমেলে ফেসবুক আইডি, ইউটিউব আইডি, টিকটক সব কিছুই অনায়াসে খুলতে পারবেন। তো আমরা প্রথমে যে কাজ করব, যেই ফোন থেকে আমরা জিমেল আইডিটা খুলব সেই ফোনের মধ্যে আগে থেকে জিমেল লগ ইন করা আছে কিনা সেইটা প্রথমে চেক করব। তো আমরা চলে যাব এই যে গুগল নামে যে অ্যাপসটা, এই গুগল নামের অ্যাপসটার মধ্যে চলে যাব। এটার মধ্যে যখন ওকে দিব, যদি আপনার এখানে এই গুগলে আগে থেকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাইলে কিন্তু আপনার এই যে মোবাইলের উপরে ডান দিকে কারণে যেখানে লাল টিকমার্ক দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিকচার দেখা যাচ্ছে। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে হয়তো বা আপনার পিকচার বা যে কোনো নামের অক্ষর বা সাদা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। তো যদি খোলা থাকে এরকম থাকবে, তো এটার মধ্যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে এরকম দেখতে পাবেন এখানে একটা নাম শো করবে যেখানে লাল টিকমার্ক দিয়েছি, ঠিক আছে। এখন যদি এরকম থাকে তাইলে আপনি কিভাবে নতুন করে আবার আরেকটি জিমেল আইডি খুলবেন সেটাও দেখিয়ে দেব। আর যদি আপনার এইখানে জিমেল আইডি লগ ইন করা না থাকে তাইলে কীরকম থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনি যখন গুগলে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ঠিক এরকম থাকবে যদি আপনার এখানে জিমেল আইডি না থাকে। যেখানে আমি লাল টিকমার্ক দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই বা কোনো ছবি নেই বা কোনো ইংলিশ অক্ষর নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে এই জায়গার মধ্যে কি আপনার গুগল অ্যাকাউন্ট কি লগ ইন করা নাই, বা যদিও থাকে তাইলে কিভাবে খুলবেন, ঠিক আছে। দোনোটা সিস্টেম একই। আপনারা এই যে প্রোফাইলটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটু নিচে আপনি দেখতে পাবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি লেখা রয়েছে যেখানে লাল টিকমার্ক দিয়েছে, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যখন ক্লিক করে দিবেন তখন একটা নতুন পেজে নিয়ে আসবে যেটার মধ্যে এরকম গুগল লেখা থাকবে, ঠিক আছে। এরকম গুগল লেখা থাকলে এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে, তখন আরেকটি পেজে নিয়ে আসছে। এই পেজটা হচ্ছে আমার এখানে ফিঙ্গার দেখাচ্ছে, কারণ আমার সেটের মধ্যে আমি যে লকটা ব্যবহার করেছি, তো আমি ফিঙ্গার লক ব্যবহার করি, এই জন্য ফিঙ্গার দেখাচ্ছে। যদি আপনার কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটাকে ব্যবহার করে থাকেন বা প্যাটার্ন লক, আপনি যেই লকটাই আপনার মোবাইল ফোনে ইউজ করেন সেই লকটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে তো আমার আমি ফিঙ্গার দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু ওয়েটিংয়ের পরে আরেকটি পেজে নিয়ে আসছে আমাকে। এখন এই পেজ থেকে আমরা নতুন আইডি খুলবো। তো একটু নিচে দেখেন যেখানে লাল টিক মার্ক দিয়েছি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আরও দুইটি অপশান চলে আসবে, ঠিক আছে। ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ঠিক আছে। তো আপনারা প্রথমটাকে সিলেক্ট করবেন, ফর মাই পার্সোনাল ইউজ, এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য। তো আমরা এই জিনিসটাই অনেকে দিতে জানি না। তো ধরুন আপনার নাম হানিফ তুষার, ঠিক আছে। তখন আপনি প্রথম ঘরে হানিফ, নিচের ঘরে তুষার দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন যদি আপনার যদি শুধু একটা নাম থাকে তাইলে শুধু এই প্রথম ঘরে নামটা দিলেই হবে। বা অনেকের থাকে যে এমডি ফারুক বা যেটাই থাকুক, যদি এমডি থাকে তাহলে আপনার প্রথম করে এমডি আর নিচের করে আপনার নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তাই দেওয়ার পরে এই যে এখানে নেক্সট আছে, নেক্সটের মধ্যে একটা ক্লিক করব, ঠিক আছে। এই নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু অবশ্যই বার্থডে দিতে হবে, যেটা হচ্ছে আপনার জন্ম তারিখ। তো আপনার জন্ম তারিখটা এমন দিতে হবে সেটার জন্য 18 বছরের উপরে হয় এরকম একটা জন্ম তারিখ দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে যে কোনো একটা জন্ম তারিখ আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপনাদের বার্থডেটা আপনারা দিবেন, ঠিক আছে। যেমন আমি 2000 সাল দিয়ে দিয়েছি। তারপরে এর নিচে দেখেন যে আরেকটা ঘরের মধ্যে জেন্ডার, এটা হচ্ছে এই যে এই ঘরটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দিলে এখানে আপনি 4টি অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনি মেয়ে হন
তাহলে আপনি এই যে উপরের ঘরটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ছেলের জন্য আইডিটা খুলে থাকেন তাহলে 2 নম্বর ঘরটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, মেলের মধ্যে। আর লাস্টের যে 3 নম্বর 4 নম্বর এটা আপনার সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। যদি আপনি মেয়ের জন্য খুললেন উপরের ঘর, ছেলের জন্য করলে এই 2য় নম্বর ঘরটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন দেখতেই পাচ্ছেন এখানে মেল চলে আসছে, যেহেতু আমি ছেলের নাম দিয়েছি তো মেল দিয়েছি। তারপরে নিচে দেখেন যে একটু নিচে নেক্সট আছে, নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার কয়েকটা স্যাম্পল দিয়েছে যে আপনি আপনার জিমেল আইডিটা কী ধরনের চাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হানিফ তুষার 10@gmail.com, তারপরে দিয়েছে তুষার হানিফ 12@gmail.com, ঠিক আছে। তো এখন আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। তো যেহেতু হানিফ তুষার 10 এটাই সুন্দর হয়েছে আমার নামের সাথে মিলে, তো আমি এই উপরের ঘরটাই ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সট আছে, এই নেক্সটের মধ্যে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো অবশ্যই আপনি পাসওয়ার্ডটা ঠিক এরকম দিবেন, যেখানে আমি স্ক্যানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি। তো আপনার পাসওয়ার্ডটা এই জাতীয় আপনার নাম বা আপনার যে কোনো নামের সাথে অ্যাড করে ঠিক এরকম করে ম্যাচিং করে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে। এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। এরকম পাসওয়ার্ড দিলে কখনোই আপনার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না। যেমন আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন এখানে এই যে নেক্সট আছে, এই নেক্সটের মধ্যে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। আর অবশ্যই পাসওয়ার্ডটা যে কোনো একটা খাতায় আপনি লিখে রাখবেন। পাসওয়ার্ডটা লিখবেন। এখন আপনার এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে হানিফ তুষার 10@gmail.com, যেখানে লাল টিকমা দিয়েছি, এখানে কিন্তু আপনার জিমেলের ইউজার নেমটা দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আপনি একটা স্ক্রিনশট বা খাতায় সেম এরকম করে, কোনো গ্যাপ দেওয়া যাবে না, ঠিক সেম এরকম করে আপনি লিখে রাখবেন। এটা হচ্ছে আপনার জিমেল আইডি। আর পাসওয়ার্ডটা যেটা এর আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এই দুইটা যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন, যাতে করে আপনি কখনো ভুলে না যান। তারপরে সব কনফার্ম হয়ে গেলে তারপরে এখানে যে নেক্সট আছে, নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে আপনার জিমেল আইডি। দেখতে পাচ্ছেন এখন এরকম একটা পেজ আসছে। এই পেজটাকে একটু স্ক্রল করে আপনারা একটু উপরের দিকে দিবেন, একটু নিচে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাগ্রি নামে অপশন আছে, আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, ঠিক আছে। আই অ্যাগ্রিতে ক্লিক করে দিয়ে আর একটু আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনার নেটওয়ার্কের স্পিড ভালো থাকে সহজেই চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি জিমেল আইডি তৈরি হয়ে গেছে, এই যে গুগল সার্ভিসে চলে যাচ্ছে। বন্ধুরা জিমেলটি ওপেন হয়ে এই পেজে চলে আসবে। এই পেজের উপরে দেখেন কর্নারের প্রোফাইলের চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার যে অ্যারোর চিহ্ন আছে এখানে ক্লিক করলে এই যে নিচে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যেই নতুন জিমেলটা তৈরি করেছেন সেটি এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা এই জিমেলের নামটিকে সুন্দর করে একটা খাতার মধ্যে লিখে নেবেন, এখানে যেভাবে লিখে দিয়েছে এটা হচ্ছে ইউজার নেম। এটা লেখার পরে আপনারা এর আগে যে পাসওয়ার্ডটা লিখে রেখেছিলেন এই দুইটা জিনিস আপনারা যে কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রেখে দিবেন। এরপরে আপনি এই জিমেল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। ধরুন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলেও কিন্তু এই জিমেলটা প্রয়োজন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব কিছু এটার সাহায্যে খুলতে পারবেন। এবং কি এখন বর্তমানে দলিল করতে গেলেও কিন্তু সেখানে কিন্তু আপনার ইমেলের প্রয়োজন হয়। আবার অনেকের প্রয়োজন হতে পারে যে আপনি কোথাও দূরে কোথাও হসপিটালে গিয়েছেন, সেখানে আপনার রিপোর্ট দিতে হয়তো বা 2-1 দিন সময় লাগবে। আজকে রিপোর্টটা দিয়েছেন, 2 দিন পরে এটাকে আবার আনতে যেতে হবে। তবে আপনি যদি সেই জায়গায় যদি এই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আসেন, সেখান থেকে তারা চাইলেই কিন্তু এই অ্যাড্রেসের মাধ্যমে আপনার মোবাইল ফোনে সরাসরি রিপোর্টটা পাঠিয়ে দিতে পারবে। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি এরপরে কী ধরনের ভিডিও চাচ্ছেন। আর এই ভিডিওর কোথাও যদি আপনি না বুঝে থাকেন, আপনি চাইলে সরাসরি আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে আমার ইমো নাম্বারটি থাকবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।